এই বাংলাতে বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বাইরের বিভিন্ন রাজ্যগুলো থেকে তারা নাগরিকরা এসে এখানে তারা থাকে, এখানে কাজ করে, এখানে তাদের জীবন জীবিকায় খুব ভালোভাবে আছে। অথচ আমাদের এই বাংলার, এই পশ্চিমবাংলার কোনো নাগরিক তারা যখন বাইরে যাচ্ছে সেখানে বিভিন্ন রাজ্যে তাদের উপর খুন, তাদের উপর অত্যাচার, এরকম অনেক বিষয় দেখেছি। এটা হচ্ছে তাদের জীবন জীবিকার উপর আঘাত। বাংলা এবং বাঙালি হিসাবে আমরা অত্যন্ত আতঙ্কিত। তাই আমি বাংলা এবং বাঙালিকে যারা অপমান করছে, আমার মাতৃভাষা, আমার মায়ের ভাষাকে যারা অপমান করছে, যারা রবীন্দ্রনাথের ভাষাকে অপমান করছে, যারা নজরুলের ভাষাকে অপমান করছে, যারা জানে না ক্ষুদিরাম, যারা জানে না বিনয় বাদল দীনেশ, যারা জানে না মাতঙ্গিনী হাজরা, যারা নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির ওপর জুতো পরে উঠে তেরঙ্গা পতাকার জায়গায় তাদের গেরুয়া ফ্ল্যাগ লাগায়, তাদের জন্য আমাদের বাংলা এবং বাঙালি মায়েরা আমরা সবাই রুখে দাঁড়াবো। সেটা তো আমরা 24 ঘন্টা দেখছি যে বাংলা থেকে কোনো পরিযায়ী শ্রমিক গেলে তাদেরকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে। ডবল ইঞ্জিন সরকারে যখন কথা বলছে বাংলায় ছিঁড়ে খাচ্ছে, তাকে বলছে বাংলাদেশি। আপনারা দেখেছেন কীভাবে 40 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তালিকা থেকে। আজকে বাংলার মানুষ বাংলার বাইরে গিয়ে নানা রকমভাবে বিরক্ত হচ্ছে বা নানা রকম মারধরের শিকার হচ্ছে বা অত্যাচারের শিকার হচ্ছে। সেটার আমার প্রমাণ হলো আমার মেয়ে বাংলার বাইরে MBA করতে গিয়ে সেখানে আমার হোস্টেলে আতঙ্কিত, মানে তাকে টর্চার করা হয়েছে, আতঙ্কিত সে। এবং এছাড়াও আরও অনেক শ্রমিকরা আছে, তারাও আতঙ্কিত। সবটাই আমরা দেখতে পারি মিডিয়ার মাধ্যমে, সবটাই দেখতে পারি। এটা ঠিক হচ্ছে না, বাংলার প্রতি এটা মানে জিনিসটা মেনে নেওয়া যায় না। এই জিনিসটা বাংলার মানুষদের প্রতি এটা মানে না। আগামী দিন আমরা এই নিয়ে বাঙালিরা নিশ্চয়ই সেইটা নিয়ে আমরা নিশ্চয়ই একটা জোরদার আন্দোলন করব, করব। কিন্তু আমরা তো অন্যান্য যারা পরিযায়ী বাংলাতে আসছে তাদের তো আমরা এরকম করছি না, বাঙালিরা সেইরকম কেউ কিছু করে না, কিন্তু আমরা কেন অত্যাচারিত হব?